ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা 30 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে শিখব। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে আর কোনো দিন সমস্যা হবে না। কোণকে সাধারণত দুইভাবে অঙ্কন করা হয়, চাঁদার সাহায্যে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে। আমরা প্রথমে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটি সরলরেখা টানতে হবে। তো এখানে যেহেতু কোনো নির্দিষ্ট করে মাপের কথা বলা হয়নি, যে 2 সেমি বা 5 সেমি বা 6 সেমি এরকম করে বলা হয়নি, তো আমরা এটা নিজের ইচ্ছে মতো আমরা একটা যে কোনো দৈর্ঘ্য নিতে পারি। আমি 6 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিচ্ছি। এই যে প্রথম হচ্ছে 1 সেমি, এইখান থেকে কিন্তু 1। অনেকে স্কেলটা ব্যবহার করার যে নিয়ম, সঠিক নিয়ম, সেটা অনেকেই জানো না। তো এই জন্য যারা জানো না তাদের জন্যই বলছি যে এইখান থেকে কিন্তু শুরু করতে হবে। অনেকে এই 1-এর এই জায়গায় থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করা যাবে না। এখান থেকে শুরু করে আমরা কোন জায়গা পর্যন্ত নেব, 6 সেমি পর্যন্ত নেব। ওই জন্য 6 সেমির এইখানে দেখো একটা লম্বা দাগ রয়েছে, এই পর্যন্ত আমাদের এরকম করে আমরা বিন্দুর মতো করে দিয়ে রাখলাম। এই ক্ষেত্রে কি হবে, যখন আমরা সরলরেখাটা টানবো কম বেশি হবে না, এই জন্য এইরকম করে আমি নিলাম। আমরা এটা কিন্তু 6 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা নিলাম। এখন যেহেতু আমরা চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, এই জন্য আমাদের চাঁদা নিয়ে আসতে হবে। অনেকে চাঁদা ব্যবহার কিভাবে করতে হয় এই সম্পর্কে যাদের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, একটু ভালো করে দেখো। তোমরা যদি এই জিনিসটা ভালো করে দেখো তাহলে আর কোনো দিন 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে সমস্যা হবে না। এই চাঁদার দেখো মিডিল পয়েন্ট কিন্তু এই জিনিসটা, চাঁদার মিডিল পয়েন্ট হচ্ছে এটা। এবং আমরা যে সরলরেখাটা টেনেছি পেন দিয়ে, এই সরলরেখাটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ আমি শুরু করেছি এইখান থেকে। এই চাঁদার মিডিল পয়েন্টটা আমাদের কিন্তু এইখানে বসাতে হবে। এবং এই সরলরেখাটা, যে এটা সরলরেখা আমরা পেন দিয়ে টেনেছি, ওই সরলরেখাটার উপরে আমাদের চাঁদার যে সরলরেখাটা রয়েছে, এই চাঁদার সরলরেখাটা কিন্তু আমাদের বসাতে হবে। আমি এটা কিন্তু পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা পেন ব্যবহার করবে না, তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে। আমি পেন এই কারণে ব্যবহার করছি, কারণ পেন যদি ব্যবহার না করি তাহলে লেখাগুলো পরিষ্কারভাবে বোঝা যাবে না, এই জন্যই আমি কিন্তু পেন ব্যবহার করছি। তো এখন আমরা কি করব, এখন আমরা এই বিন্দুটা, কেন্দ্রবিন্দু, যে আমরা সরলরেখাটার যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুর উপরে চাঁদাটাকে বসাবো। চাঁদাটার মিডিল পয়েন্ট আমরা কিন্তু একদম কেন্দ্রবিন্দুর জন্য বরাবর হয়। এখন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমরা যে সরলরেখাটা টেনেছি এবং চাঁদার যে সরলরেখাটা রয়েছে একটু কম রয়েছে, একদম বরাবর হয়নি। কিন্তু এই জন্য আমাদের কি করতে হবে, বরাবর করতে হবে। এরকম করা যাবে না, কিন্তু একদম আমরা কি করব, সরলরেখাটার উপরে বসাবো। যদি তোমরা এখন দেখো, এখন কিন্তু এই সরলরেখা এবং চাঁদার সরলরেখা, আমরা যে সরলরেখাটা পেন দিয়ে টেনেছি ওই সরলরেখাটা এবং চাঁদার সরলরেখাটা একদম বরাবর হয়েছে। এবং এই 0 ডিগ্রিটা যে দেখছো, এই 0 ডিগ্রিটা কিন্তু সরলরেখা নিচের যে আমরা পেন দিয়ে সরলরেখাটা টেনেছি তার বরাবর হয়েছে। যখনই দেখবে যে সরলরেখাটা 0 ডিগ্রি বরাবর হয়েছে, তখনই জানবে যে তোমাদের চাঁদা বসাটা একদম সঠিক হয়েছে। এখন আমরা যেহেতু 30 ডিগ্রি অঙ্কন করব, এজন্য আমরা কি করব, গুণে গুণে যাব। এটা হচ্ছে 0, 10, 20, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হচ্ছে এইখানে আমি একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা চাঁদাটা সরিয়ে নেব। এই বিন্দু এবং এই কেন্দ্রবিন্দু আমি যদি ছেদ করে দেই, ছেদ করে দেওয়ার ফলে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই হচ্ছে 30 ডিগ্রি। তো আমি এইখানে স্কেলটা আমরা এইভাবে ধরবো, কিন্তু এইরকম করে ধরে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমরা ছেদ করে দেব। এখন যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাই হচ্ছে 30 ডিগ্রি কোণ। এইখানে আমরা লিখতে পাই যে 30 ডিগ্রি। এখন আমরা নাম দিতে পারি, এটা এ, বি, সি।
এখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং কোণ এ বি সি সমান 30 ডিগ্রি। এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করব সেই সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক করো, কারণ এত কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি, তো অবশ্যই একটু লাইক করো। এখন আমরা দেখব যে 30 ডিগ্রি কোণ আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে আমরা অঙ্কন করতে পারি। তো 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের যে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা সরলরেখা টানতে হবে। তো এইখানে যেহেতু কোনো নির্দিষ্ট করে মাপের কথা বলা হয়নি, তো আমি এইখানে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিচ্ছি। তো আমরা এইখান থেকে ধরে এইখান পর্যন্ত হচ্ছে 5 সেমি, আমি 5 সেমি একটা সরলরেখা টেনে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের যেটা করতে হবে, যে খাতার একটু গ্যাপ দিয়ে কিন্তু সরলরেখাটা আমাদের শুরু করতে হবে। এর কারণ হচ্ছে আমরা যে পেন্সিল কম্পাসটা দিয়ে অর্ধবৃত্তটা যে অঙ্কন করব, এই অর্ধবৃত্তটা এই দিকে আসবে, তো একটু জায়গা না রাখলে কীরকম একটু খারাপ দেখা যায়, এই জন্য একটু জায়গা রেখে কিন্তু সরলরেখাটা আমাদের টানতে হবে। তো আমি 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিলাম। এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধবৃত্ত অঙ্কন করব। এখন এই পেন্সিল কম্পাসের যে এই দূরত্বটা আমরা কত সেমি নেব। তো আমি তোমাদের যে এই সরলরেখাটা যে টানবে, এই সরলরেখাটা যতটুক নেবে তার অর্ধেক বা অর্ধেকের একটু কম, খুব বেশি নিলে এই সরলরেখাটার বেশি অর্ধেক যদি নেওয়া হয় তাহলে দেখতে খারাপ হবে। তো আমি এখানে যেহেতু 5 সেমি নিয়েছি, তো এর অর্ধেকের একটু কম। তো আমি স্কেলের সাহায্যে নেব। কি করে নেব, এইখান থেকে হচ্ছে শুরু 1 সেমি, আর এইখানে 2 সেমি শেষ। এখন আমরা এই 2 সেমি যে রয়েছে, এই 2 সেমি দূরত্ব নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। তোমরা যদি দেখো, এইখানে দেখো 2 সেমি আমি নিয়েছি, এই 2 সেমি নিয়ে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। আমি এই যে সরলরেখাটা যে রয়েছে, এই সরলরেখাটার কিন্তু কেন্দ্রবিন্দু অর্থাৎ শুরু যে করেছি, এইখান থেকে আমি কিন্তু শুরু করেছি। এইখানে এই বিন্দুটায় আমি এই কম্পাসের এই মাথাটা এইখানে বসাবো। বসানোর পর এখন আমি অর্ধবৃত্ত অঙ্কন করব। এই রকম করে আমি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। তোমরা যদি দেখো, এই অর্ধবৃত্তটা যে আমি অঙ্কন করেছি, এই অর্ধবৃত্তটা এসে আমি যে প্রথম যে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনেছি, এই সরলরেখার এইখানে এসে কিন্তু ছেদ করেছে। এখন আমি যে দৈর্ঘ্যটা নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম, এই দৈর্ঘ্যটার কোনো কিছু কম বেশি করা যাবে না, যেরকম থাকবে ঠিক ওই রকম করেই কম্পাসের এই মাথাটা আমি এই বিন্দুটাতে বসিয়ে এই বৃত্তটা অর্ধবৃত্তের উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করব। এইরকম করে আমরা এই অর্ধবৃত্তের উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখান থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই 60 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা সমদ্বিখণ্ডিত কিভাবে করব, এজন্য আমরা কি করতে পারি, এইখানে ধরে এই বিন্দুতে ধরে আমরা একটু গ্যাপ দিয়ে এই রকম করে বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই বৃত্তচাপ অর্থাৎ এই অর্ধবৃত্তটা যে অঙ্কন করলাম, তার উপর একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই দুটো বৃত্তর বা এই দুটো সরলরেখা গিয়ে এখানে দেখো একটা বিন্দুর মতো উৎপন্ন করেছে। এই বিন্দুতে আমি কম্পাসের এই মাথাটা রেখে যে বৃত্তচাপটা এখন অঙ্কন করলাম, ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এখন এইখানে দেখো কিন্তু একটা বিন্দুর মতো উৎপন্ন হয়েছে। এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যদি ছেদ করে দিই, ছেদ করে দেওয়ার ফলে যে একটা কোণ উৎপন্ন হবে, সেই কোণটাই হচ্ছে 30 ডিগ্রি। এইরকম করে আমরা কিন্তু একটা সরলরেখা টেনে দেব, অর্থাৎ ছেদ করে দেব। তো এটাই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই যে কোণটা যে আমরা উৎপন্ন করলাম, এই কোণটা হচ্ছে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই 30 ডিগ্রিটা অঙ্কন করলাম, এ বি সি। এখন আমরা লিখতে পারি যে সুতরাং কোণ এ বি সি
সমান 30 ডিগ্রি। এখন এই কোণটা যে 30 ডিগ্রি হয়েছে কিনা সেটা যদি তোমরা নিজেরাই প্রমাণ করতে চাও যে আসলে এই কোণটা যে আমরা অঙ্কন করলাম এই কোণটা 30 ডিগ্রি হয়েছে কিনা, এটা দেখার জন্য আমরা কি করব, চাঁদার সাহায্যে আমরা দেখতে পাবো যে এটা সঠিক না বেঠিক। আমরা কিভাবে দেখব, প্রথম যে অঙ্কটা করেছি ঠিক একইভাবে আমাদের চাঁদার ব্যবহার করতে হবে। আমরা দেখছি যে চাঁদার এইখানটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর এই কোণের যদি আমরা দেখি এই 30 ডিগ্রি কোণটা আমরা যে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করলাম এইখানটা হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু যেখানে ওই কেন্দ্রবিন্দুটায় অর্থাৎ শুরু যেখান থেকে করেছি আমাদের চাঁদার মিডিল পয়েন্টটা ওইখানে বসাতে হবে। এখন আমরা ওইভাবে বসাবো, একদম সরলরেখার যেখান থেকে শুরু করেছি ওইখানে আমরা চাঁদার মিডিল পয়েন্টটা বসিয়েছি। বসানোর পর চাঁদার যেটা সরলরেখা এবং আমরা যে পেন দিয়ে সরলরেখাটা টেনেছি ওই সরলরেখার উপর যেন হয়, একদম বরাবর যেন হয়। দেখো একদম বরাবর রয়েছে। এখন যদি তোমরা ভালো করে দেখো এই যে 30 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা কনফার্ম যে এটা 30 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সঠিকভাবে অঙ্কন করতে পেরেছি। আমার বিশ্বাস তোমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে আর কোনোদিন প্রবলেম হবে না। আর এই ভিডিওটি থেকে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের এই একটা লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে। সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।